নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ির সরকারি বাস ডিপোতে নতুন বাসের উদ্বোধন। শিশু দিবসে বিশেষ খাবারের মেনু পরীক্ষা যদুরাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে। মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হলো রাধা গোপীনাথের রাসযাত্রা ভীমগড়ে। রাস উৎসব উদযাপিত হল দুবরাজপুরের পণ্ডিতপুরে। সিউড়ি, বোলপুর, গুসকরা, 11 মাইল, দুবরাজপুর, ইলামবাজার সহ একাধিক রুটের সঙ্গে বর্ধমান যোগাযোগের বৃদ্ধির লক্ষ্যে সিউড়ি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের উদ্যোগে সুসজ্জিত একটি নতুন বাসের উদ্বোধন করা হল শুক্রবার 15 নভেম্বর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর চেয়ারম্যান সুভাষ মণ্ডল, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তৃণমূলের সিউড়ি শহর সভাপতি আব্দুল শফিস, বিশিষ্ট কাউন্সিলর, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের আধিকারিক, বাস চালক ও কর্মীবৃন্দরা। এদিন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, যেটা অনুষ্ঠান মূলত বর্ধমান থেকে সিউড়ি মানে বর্ধমান জেলা থেকে বীরভূম জেলার একটা নতুন যোগাযোগ আবার শুরু হলো, যেটা বর্ধমানে আজকে যে বাসটি উদ্বোধন হচ্ছে বর্ধমানে 7:25 ছাড়বে এবং এখানে 10:40 পৌঁছাবে সিউড়িতে। আবার সিউড়ি থেকে 2:30টার সময় ছেড়ে বর্ধমান যাবে, ভায়া ইলামবাজার, দুবরাজপুর, গুসকরা, এইভাবে বর্ধমান ফিরবে। মূলত বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিবহন ব্যবস্থাকে আরও যাতে পরিষেবা বাড়ানো যায়। জঙ্গলমহলে তো পুরো পরিষেবা শুরু হয়ে গেছে, খুব ভালো চলছে। অত্যন্ত গ্রামের মানুষ যাতে সরকারি পরিষেবা পায়, তাদেরকে গ্রাম থেকে তুলে শহরে নিয়ে যাওয়া, আবার শহরে থেকে গ্রামে পৌঁছে দেওয়া, এই পরিষেবা এখানে তো ধরে নিন জাস্ট আমাদের এই পরিবহনের মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়া। 18 সালে যে ভাড়া ধার্য হয়েছিল সেই ভাড়াতেই চলছে। মাঝে অনেকবার ডিজেল পেট্রোলের দাম বেড়েছে, তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী ভাড়া বাড়াননি। পরিষেবা আরও নতুন নতুন বাস তিনি দিচ্ছেন, আরও পরিবেশ বান্ধব গাড়ি চালু হয়েছে। 150 মতো গাড়ি পরিবেশ বান্ধব গাড়ি আমাদের ইতিমধ্যে চলে এসছে, আরও গাড়ি আসছে। অতএব বাংলার মুখ্যমন্ত্রী বলছেন আরও বেশি করে গাড়ি মানুষের জন্য চালু করতে হবে, এটাই তার ইচ্ছা। ইতিমধ্যেই ধরে নিন সিউড়ি বর্ধমান যেমন হলো, বোলপুর বর্ধমান চালু হবে কয়েকদিনের মধ্যে, অট্টহাস কলকাতা চালু হবে, বর্ধমান হলদিয়া চালু হবে। এইভাবে অনেকগুলি রুট, আবার দুর্গাপুর থেকে সরাসরি ঝাড়গ্রাম হয়ে ঝিলমিলি হয়ে বান্দোয়ান কয়েকদিনের মধ্যে এই গাড়িগুলো চালু হবে। অতএব মানুষের আরও বেশি করে পরিষেবা পাবে। পাশাপাশি সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, সবথেকে খুশির দিন, নতুন সংযোজন হলো বর্ধমান বীরভূম আমাদের সিউড়ি থেকে বর্ধমান, কারণ আমাদের রেলের এখানে যোগাযোগের ইয়েটা খুব কম আছে। সুতরাং বাস এই পরিবহন সংস্থা যত বেশি বাড়বে আমাদের সিউড়ি মানুষের পক্ষে তত ভালো হবে। তো আমরা দাবি করেছি, এটা আমি আগেও চিঠি দিয়েছি আমার পরিবহন মন্ত্রীকে, আমার চেয়ারম্যানকেও জানিয়েছি, যে এখানে বীরভূমের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে রাজনগর, বক্রেশ্বর, দুবরাজপুর হয়ে ইলামবাজার হয়ে কলকাতা একটা অভিমুখে একটা বাস, সিউড়ি থেকেও আরও বাস বাড়ানো দরকার। এবারে সেইটা ভালো হবে। ভেদিয়ার ব্রিজটা আমাদের মনে হচ্ছে 2-3 মাস কি 4 মাসের মধ্যে চালু হয়ে যাবে। তখন এই বড় বাস এই লাইনে সিউড়ি থেকে ভেদিয়া, বোলপুর হয়ে একদম গুসকরা হয়ে বর্ধমান থেকে অনেকটা শর্ট রুট হয়ে যাবে। সুতরাং এটাকে আমাদের দাবি আছে এবং আমরা চাইব সিউড়ি, কলকাতা, বর্ধমান বা অন্যান্যর সঙ্গে যোগাযোগ বাস ব্যবস্থাটা আরও বেশি করে হবে। এটা আমি লিখিতভাবে জানিয়েছি। আবার বিধানসভা বসছে, বিধানসভাতেও আমি এটা জানাবো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 14 নভেম্বর ছিল এক বিশেষ দিন। রাজ্য তথা দেশ জুড়ে পালিত হয় শিশু দিবস। আর এই শিশু দিবসে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিভিন্ন কর্মসূচি পালন করা হয় গতকাল সকাল থেকে। কোথাও পথ র্যালির মাধ্যমে সচেতনতা, কোথাও আবার শিশু শ্রমিক বন্ধ করার বার্তা নিয়ে বাল্যবিবাহ রোধ করতে একাধিক সচেতনতা শিবিরের মাধ্যমে প্রচার করা হয়। সেই মতো সিউড়ির 1 নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েতের করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হয় তিথিভোজন। অপরদিকে যামিনীকান্ত শাহ ভারপ্রাপ্ত শিক্ষক জানান, এই তিথিভোজন বিশেষভাবে উদ্যোগ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কয়েক মাস ধরে শুরু করেছেন। প্রসঙ্গত, তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সকল ছাত্রছাত্রীরা যাদের স্বইচ্ছায় জন্মদিন উপহার দিতে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা। সেই মতো বিদ্যালয়ের এদিনের এই তিথিভোজন অনুষ্ঠানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীর জন্মদিনের অর্থ তুলে দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। অন্যদিকে শুক্রবার 15 নভেম্বর এই বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষিকার ছেলের জন্মদিনের কিছুটা অর্থ দিয়ে মিড ডে মিলের তিথিভোজনে সামিল হন। এদিন খাবারের মেনু ছিল ভাত, ডাল, সবজি, মুরগির মাংস, চাটনি, মিষ্টি। এইরকম দুপুরে মেনু পেয়ে খুশি সকল পড়ুয়ারা। এদিন তিনি আরও জানান, তিথিভোজনটা হচ্ছে একটা বিশেষ দিনে বা যে কোনো মানে মিড ডে মিলের দিনেই আমরা যাদের জন্মদিন, কারো যদি জন্মদিন থাকে, কারো বিবাহ বার্ষিকী থাকে বা কোনো অনুষ্ঠান যারা বাড়িতে পালন করে, তো তারা যদি মাঝে মাঝে ইচ্ছা প্রকাশ করে যে আমরা ছাত্রছাত্রীদের খাওয়াবো, তাদেরও একটু আনন্দ দেব, তখন তারা কিছুটা কন্ট্রিবিউট করে, কেউ মিষ্টি, কেউ মাংস, এই ধরনের কন্ট্রিবিউট করে সেই দিনটাকে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে পালন করে থাকি বা তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করে থাকি। তো আজকে তো শিশু দিবস 14 তারিখ, 14 নভেম্বর। তো সেই দিন অনুযায়ী আমরা আজকেও এই অনুষ্ঠানটা করেছি, তিথিভোজন। তো আমাদের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী সৌমি দাস, সে 29 অক্টোবর জন্মদিন তার পেরিয়ে গেছে। তো এমনিতেও সে তো 12-এ পড়ে, সে এর সঙ্গে অংশগ্রহণ না করলেও হতো, কিন্তু তার একটা ইচ্ছা অনেক দিন থেকেই ছিল, কিন্তু ছুটি পড়ে গেছে বলে আজকে সে এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করলো। আর তার সঙ্গে আমাদের ওই এক ম্যাডাম আছেন, এই মৌসুমী ম্যাডাম, তিনিও, তার ছেলের জন্মদিন কালকে হবে। তো সেই জন্য তারা বাড়িতে তো পালন করবেই, তো ছাত্রছাত্রীদেরকেও খাইয়ে যে আনন্দটা, সেই আনন্দটা উপভোগ করার জন্য তিনিও এটাতে কন্ট্রিবিউট করেছেন। নিয়ে দুজনে, একটা ছাত্রী এবং মৌসুমী ম্যাডাম, দুজনে মিলে মিষ্টিটা শেয়ার করেছে এবং ছাত্রছাত্রীদের খাইয়ে তারা আনন্দটা উপভোগ করতে চেয়েছে। আর এমনিতেও সরকার থেকে বলা হয়েছিল যে আজকের দিনটা 14 নভেম্বর শিশু দিবস, তো শিশুদেরকে যাতে একটু ভালোভাবে খাওয়া দাওয়া করানো যায়, তাদেরকে একটু আনন্দ দেওয়া যায়, তাই আমরা এই অনুষ্ঠানটাকে আরও ভালোভাবে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছি। দুপুরের মেনুতে কি ছিল? দুপুরে চিকেন ছিল, মিষ্টি ছিল, একটা সবজি, ডাল আর ভাত। কি নাম আপনার? আমি যামিনীকান্ত সাহা, করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। গতকাল মঙ্গলবার 12ই নভেম্বর ইস্কন দুর্গাপুর শাখার ভীমগড় ইস্কন মন্দিরে শুরু হয় শ্রী শ্রী রাধা গোপীনাথের রাসযাত্রা। বিগত 4 দিনের অনুষ্ঠানে ভাগবত প্রবচন, লীলা কীর্তন, সমবেত নাম সংকীর্তন, মঙ্গলারতি, ভোগারতি, সন্ধ্যারতি, ঝুলনযাত্রা, রাধা গোপীনাথের অভিষেক, জপের ক্লাস, গুরুপূজা, নাচ সহ অন্যান্য অনুষ্ঠান। বিগত দিনগুলিতে হাজার হাজার ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। আজ শুক্রবার 15ই নভেম্বর সকাল থেকে নানান ধর্মীয় অনুষ্ঠান, পরবর্তীতে প্রায় 25,000 ভক্তদের সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয়। 4 দিনের অনুষ্ঠানে ভীমগড় ইস্কন মন্দির মিলন মেলার রূপ নেয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর জয়দেব ও ভীমগড় ইস্কন মন্দিরের অধ্যক্ষ ঔদার্যচন্দ্র দাস ব্রহ্মচারী সহ ইস্কন দুর্গাপুর ও ইস্কন ভীমগড়ের প্রভুজিরা, ভক্তরা ও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও অন্যান্য জেলার সনাতন ধর্মাবলম্বী ভক্তরা। এদিন বহিরাগত ভক্তরা জানান, হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ প্রসাদ সেবা করি। খিচুড়ি ছিল, পায়েস ছিল, তারপরে সবজি ছিল, কুমড়ো, আমরা চাটনি ছিল। হ্যাঁ না না এবছর প্রথম। আমাদের এই পাণ্ডেশ্বর হলে আমার ছবির দাস। খুব ভালো লাগে, খুব আনন্দ পাই। এখানে অনেক কিছু নাচ গান, ভাগবত ক্লাস, কীর্তন, অনেক কিছু হয়, অনেক কিছু শেখানো হয় এখানে। খুব ভালো লাগে, খুব আনন্দ পাই। এখানে সবারই আসা দরকার। না এই অনুষ্ঠানের সময় প্রত্যেক দিন আসি, তারপর মাঝে মাঝে আসি। না এখনো হয়নি, প্রসাদ সেবা করবো। ঝুমা বাদ্যকর, কৃষ্ণপুর। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি বড় বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলা অনুকরণ, বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব। সারা দেশের সঙ্গে বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে আজ শুক্রবার 15ই নভেম্বর মহাসমারোহে রাস উৎসব উদযাপিত হয়। উল্লেখ্য, 83 বছর পূর্বে 1348 বঙ্গাব্দে এই গ্রামে প্রথম রাস উৎসবের সূচনা হয়। আজ সকাল থেকে পণ্ডিতপুর উমাবসাই মন্দিরে চলে নাম সংকীর্তন। এদিন গ্রামে অরন্ধন দিবস পালিত হয়। পণ্ডিতপুর ছাড়াও দুবরাজপুর, হালসোত, রূপসিমুল, দৌলতপুর সন্নিহিত এইসব গ্রামগুলি থেকে অন্তত 2000 ভক্ত অনুরাগীরা দুপুরে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যায় ভোগ আরতির পর অনুষ্ঠিত হয় ধর্ম আলোচনা সভা। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।